বের করব 2 কাপ ময়দা। গ্লাসটা দেখতে বড় লাগে কিন্তু গ্লাসটা অনেক ছোট। 1.5 স্পুন সল্ট, হাফ কাপ কুকিং অয়েল দিয়ে ভালো করে একটা মাখিয়ে নেব। এখন আমি কুসুম গরম পানি দিয়ে আবার এটা মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পর পানি একটু কম হয়েছে, আর একটু দিতে হবে। আর একটু লাগবে পানি। ভালো করে মাখানোর পর এখন আমি একটু ফুড কালার ইউজ করব। ফুড কালার দেওয়ার অর্থ হচ্ছে কালারটা একটা চেঞ্জ হওয়ার জন্য। এটা কোনো সাইড এফেক্ট নাই। ভালো করে মাখিয়ে এখন এটা প্লাস্টিকের সাহায্য হাফ হওয়ার জন্য রেস্টে রেখে দেব। প্লাস্টিক না থাকলে আপনারা সুতির কাপড় দিয়ে রাখতে পারেন। এখন আমি 3টা রুটি বানাবো। বানানোর পর উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো। আপনাদের ঘরে কর্নফ্লাওয়ার নাও থাকতে পারে, কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু কর্নফ্লাওয়ার আমার সুবিধার্থে আমি কর্নফ্লাওয়ার ইউজ করি। আপনাদের সুবিধার্থে আপনারা যেটা ইচ্ছে এটা করতে দিতে পারেন। নর্মাল এটা একটা ইজি রেসিপি, আমরা বাইরে থেকে কিনে খাই। এখন আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো। এরপর একটু কুকিং অয়েল দিয়ে আবার মিলিয়ে দেব। আমার একটা তৈরি হয়ে গেছে, এটা আমি এখন সেট করে রাখবো। আমি এখন আরেকটা তৈরি করব। একটা একটা করে আমি 3টা করে, এবং 2টা লেয়ার হয়েছে। 3টা কিন্তু সমান হতে হবে। আবারও ময়দা ছিটিয়ে দেব। এরপর একটু কুকিং অয়েল দিয়ে দেব। 2টা লেয়ার হয়েছে। একটু অয়েল দিয়ে ভালো করে এগুলো মাসাজ করে দেব। এখানে আমি আরেকটা তৈরি করে নেব। আরেকটা একে একে আমি 3টা রুটি বানিয়ে ফেললাম। বানানোর পর এখন আমি কর্নফ্লাওয়ার আবার ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার পর আমি 3টা র্যাপ করে নেব। এখানে আমি র্যাপ করব। প্রথম থেকে র্যাপ করে লাস্টে যেটা বাকি অংশ থাকে এগুলো একটু পানি দিয়ে বড়টার সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি না লাগায় সমস্যা নাই, কাটার সময় আপনার একটু থেকে যেতে পারে, ওগুলো পানির সাহায্যে আপনারা র্যাপ করতে পারবেন। আমি পানির সাহায্য করতেছি কিন্তু এখন লাগবে না, তারপরেও কাটার সময় একটু ছুটে যায়। কারণ আমি এখানে 8টা পিস করব, সরি 12 পিস করব। কিন্তু আমার এটা অনেক বড় করছি, তো এই জন্য 12 পিস করবো। এমনি করি আমরা 8 পিস। অনেক সুন্দর একটা খাবার। এটা আপনারা দোকান থেকে
20 টাকা, 10 টাকা, 15 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু কেনার প্রয়োজন নেই। আপনারা ঘরে ট্রাই করতে পারেন। এগুলো হাতের সাহায্যে করলে ভালো হয়, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য আমি দুইটার মতো এখন হাতে করবো, অন্যগুলো আমি বেলুন দিয়ে করবো। দেখেন, আমি বললাম না, একটু পানির সাহায্যে এবার র্যাপ করা যাবে। এখন ডুবো তেলে সব ফ্রাই করে নেব। কালারগুলো হলুদ হবে। আমি আগে শিরা তৈরি করে রাখছিলাম, সুগার সিরাপ। ওখানে এলাচ দিছি 8 পিস, ওখানে একটা একটা ডুবাই উঠে রাখবো। উঠানোর পর আমি এখন কি করব, আমার পরিবেশন করার জন্য উপরে আমি কোকোনাট পাউডার, এটা আমাদের অনেক ফেভারিট, ভালো লাগে। কোকোনাট পাউডার গার্নিশের জন্য দিয়ে দেব, খেতে অনেক মজা, অনেক টেস্ট। আপনারা খাবেন, অন্যদেরকে খাওয়ার জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো থাকবেন। আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।